আমি অর্জুন, কলকাতার একটা ছোট কলেজে তৃতীয় বর্ষে পড়ি। জীবনটা সত্যি বলতে কি একদম টানাটানির মধ্যে চলছে। হোস্টেলের ভাড়া মাসে ৪,০০০, খাওয়া দাওয়া, বই কেনা আর বাড়িতে মাঝে মাঝে টাকা পাঠানো, সব মিলিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকি প্রায়ই। রাতে এখন আর ঘুম হয় না, দিনে ক্লাস করতে করতে চোখ লেগে যায়। তাই কলেজের পাশাপাশি পার্ট টাইম চাকরির খোঁজে ফেসবুকের একটা গ্রুপে ঘুরছিলাম। সেখানেই দেখলাম একটা পোস্ট, খুব সাধারণ দেখতে, কিন্তু পেমেন্টটা চোখে পড়তেই লাফিয়ে উঠলাম। এক রাতের জন্য বেবিসিটার দরকার। বাড়িতে শুধু একটা ছোট্ট বাচ্চা আর একটা বিড়াল। বাবা মা খুব জরুরি এক কাজে বাইরে যাবেন। পেমেন্ট ১৫,০০০ টাকা, শুধু এক রাত। যোগাযোগ করুন। কি ১৫,০০০ এক রাতে? আমি তো ভাবলাম এটা যেন স্বপ্ন। একবার জন্য লাগলো যে এটা ফেক, এক রাতের জন্য কায় এত টাকা দেয়। কিন্তু যদি এটা সত্যি হয়, এত টাকা পেলে ১ মাসের হোস্টেল ভাড়া, খাবার আর বই সব কভার হয়ে যাবে। তাই আর কিছু না ভেবে দেখেছেন তাড়াতাড়ি নম্বরে ফোন করলাম। ওদিক থেকে একজন মহিলার গলা ভেসে এল। খুব শান্ত মিষ্টি গলা, কিন্তু কেমন যেন একটা অদ্ভুত ঠান্ডা ভাব। বললেন, আসবে? তাহলে কাল সন্ধ্যা ৭টার মধ্যে চলে এসো। ঠিকানা পাঠাচ্ছি। শুধু একটা কথা, এই কাজে কিছু নিয়ম আছে যা একদম মেনে চলতে হবে। ভাঙলে কিন্তু সমস্যা হবে। বেগি আমি হেসে বললাম, ঠিক আছে দিদি, কোনো সমস্যা নেই। কি ফোন রেখে ভাবলাম, এত সহজ চাকরি, শুধু একটা বাচ্চা আর বিড়াল দেখতে হবে। পরের দিন সন্ধ্যায় বাস থেকে নেমে পৌঁছলাম কালোছায়া পাড়ায়। জায়গাটা কলকাতার একদম বাইরে, শহরের শেষ প্রান্তে। চারপাশে ঘন জঙ্গলের মতো গাছপালা, রাস্তায় লাইট কম, আর বাড়িগুলো সব পুরনো পুরনো। কোনো দোকানপাট নেই, শুধু দূরে দূরে কয়েকটা পুরনো বাড়ি। আমার বাড়িটা দেখে প্রথমেই গা ছমছম করে উঠল। দোতলা পুরনো বাড়ি, দেয়ালে লতাপাতা উঠে গেছে, জানালাগুলোতে পুরনো কাচ, আর সামনের বাগানে ঘাস বেড়ে গিয়ে জঙ্গলের মতো হয়ে আছে। দরজায় দাঁড়িয়ে বেল বাজাতেই খুললেন সেই মহিলা। বয়স ৪০-এর কাছাকাছি, পরনে সাদা শাড়ি, মুখে হাসি, কিন্তু চোখ দুটো যেন কিছু একটা লুকোচ্ছে। পাশে দাঁড়িয়েছিলেন ওনার স্বামী, লম্বা, চুপচাপ, চোখে ক্লান্তি। অর্জুন, এসো ভাই। কি মহিলা বললেন। আমাকে ভিতরে নিয়ে গেলেন। বাড়ির ভিতরটা ঠান্ডা, যেন এসি চলছে, কিন্তু এসি কোথায়? লিভিং রুমে পুরনো সোফা, দেয়ালে পুরনো ছবি, আর এক কোণে একটা টেবিলে একটা হাতে লেখা কাগজ রাখা। মহিলা সেটা আমার হাতে দিয়ে বললেন, এই নিয়মগুলো পড়ে নাও। রাত ৮টার পর থেকে এগুলো একদম মেনে চলবে, কোনোটাই ভাঙবে না। আমরা ভোরে ফিরব। বাচ্চার ঘরটা দোতলায়, বিড়ালটা সারা বাড়িতে ঘুরে বেড়ায়, খাবার সব রান্নাঘরে আছে। কি আমি কাগজটা নিয়ে পড়তে শুরু করলাম। হাতের লেখা খুব সুন্দর, কিন্তু কালো কালিতে, যেন কেউ অনেক চাপ দিয়ে লিখেছে। রাতের দায়িত্বের নিয়ম, একদম না ভাঙবে। রাত ঠিক ৮টার পর বাচ্চার ঘরের দরজা বন্ধ করে চাবিটা নিচের টেবিলে রেখে দিবে। আর কখনোই খুলবে না, যতই কান্না হোক বা শব্দ হোক। বিড়ালটার নাম কালো। ওকে কখনো আদর করবে না, ছুবে না। ও যদি তোমার কাছে আসে, চুপচাপ সরে যাবে। ওকে খাবার দেওয়ার দরকার নেই, ও নিজে খেয়ে নেবে। বাচ্চা যদি কাঁদে, কখনোই কোলে তুলবে না বা ঘরে ঢুকবে না। দরজার বাইরে থেকে বলবে, ঘুমাও বাবু, সব ঠিক আছে। রাত ঠিক ১২টার পর বাড়ির সব লাইট নিভিয়ে দিতে হবে। মোবাইলের আলো, টর্চ কিচ্ছু জ্বালাবে না, পুরো অন্ধকারে থাকবে। যদি কেউ দরজায় টোকা দেয় বা তোমার নাম ধরে ডাকে, কখনো উত্তর দেবে না, ওটা আমরা নই। বিড়ালটা যদি দরজার সামনে বসে মিউ মিউ করে কাঁদে, তাহলে কানে আঙুল দিয়ে চোখ বন্ধ করে ঠিক ১০ মিনিট বসে থাকবে, তারপর থেমে যাবে। সবচেয়ে জরুরি, বাচ্চার ঘরের জানালা দিয়ে যদি কোনো সাদা জিনিস দেখা যায়, চোখ ফিরিয়ে নেবে, কোনোমতেই তাকিয়ে দেখার চেষ্টা করবে না। আমি পরে হেসে ফেললাম, দিদি এগুলো কি হরর মুভির নিয়ম নাকি? মহিলা হাসলেন না, শুধু বললেন, মজা নয় ভাই, মনে রেখো, আমরা ফিরে এলে সব ঠিক থাকলে তোমাকে আরও ৫,০০০ বকশিশ দেব। তারপর ওরা দুজনে বেরিয়ে গেলেন। গাড়ির শব্দ মিলিয়ে গেলে বাড়িটা একদম চুপচাপ হয়ে গেল। রাত ৮টা বাজতেই আমি দোতলায় উঠে গেলাম। বাচ্চার ঘরটা ছোট, দেয়ালে নীল রঙের ট্যাপেস্ট্রি, খাটে একটা ছোট্ট বাচ্চা ঘুমোচ্ছে। বয়স বড়জোর ১.৫ বছর হবে। দরজা বন্ধ করে চাবি নিচে রেখে দিলাম। নিচে এসে সোফায় বসলাম।
বিড়ালটা তখনও দেখা যায়নি। রান্নাঘর থেকে একটা স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিলাম। আর কোনো কাজ না থাকায় ফোনটা নিয়ে গেম খেলছি, কিন্তু তাও মনটা কেমন যেন অস্থির লাগছে, বাড়িটা যেন নিঃশ্বাস ফেলছে। রাত 10:30 নাগাদ প্রথমবার বিড়ালটা দেখা গেল। একদম কালো, চকচকে লোম, চোখ দুটো হলুদ আলোর মতো জ্বলছে। আমার পায়ের কাছে এসে বসল। আমি নিয়ম মনে করে সরে গেলাম। ও আবার এগিয়ে এল। এবার আমার পা চাটতে শুরু করল। ঠান্ডা ঠান্ডা জিভ, যেন বরফের ছোঁয়া। গা গুলিয়ে উঠল। আমি উঠে রান্নাঘরে চলে গেলাম। ও আমার পিছু নিল। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ পর ও চলে গেল। ঠিক 12টা বাজতেই সব লাইট নিভিয়ে দিলাম। ঘুটঘুটে অন্ধকার। মোবাইলটা পকেটে রেখে সোফায় বসে আছি। হঠাৎ দোতলা থেকে বাচ্চার কান্না ভেসে এল। খুব চাপা, যেন কষ্ট পাচ্ছে। আমি দরজার কাছে উঠে গিয়ে নিয়মমতো বললাম, ঘুমাও বাবা, সব ঠিক আছে। কি কান্না থেমে গেল, কিন্তু মনটা খারাপ লাগল। বাচ্চাটা একা কাঁদছে আর আমি কিচ্ছু করতে পারছি না। তারপর শুরু হলো আসল ভয়। রাত 1টা নাগাদ বাইরের দরজায় শোনা গেল টক 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 শব্দ। অর্জুন, অর্জুন ভাই, দরজা খোলো, ঠান্ডা লাগছে। আমার নাম ধরে ডাকছে। গলাটা অনেকটা আমার বন্ধু রাহুলের মতো। বুকের ভিতর ধকধক করছে। আমি চুপ করে বসে রইলাম। নিয়ম মনে পড়ল। ডাকাডাকি চলতে লাগল প্রায় 15 মিনিট। তারপর থেমে গেল। কিছুক্ষণ পর বিড়ালটা আবার এল। দরজার সামনে বসে কাঁদছে। মিউ মিউ না, যেন কোনো ছোট্ট বাচ্চা কাঁদছে। মা, মা কি এরকম শব্দ? আমি কানে 2 আঙুল গুজে চোখ বন্ধ করে বসে রইলাম। একটা একটা করে 10 মিনিট গুনলাম। থামল। হাত পা ঘামে ভিজে গেছে। রাত 2টোর দিকে বাড়ির ভিতরে অদ্ভুত শব্দ হতে লাগল, যেন কেউ উপরে পায়চারি করছে। দোতলার মেঝেতে পা টেনে টেনে হাঁটছে। আমি চুপ করে বসে আছি। তারপর জানালার কাছে একটা সাদা ছায়া দেখলাম। বাচ্চার ঘরের জানালা। সাদা মুখ, ছোট্ট চোখের জায়গায় 2টো কালো গর্ত। সোজা আমার দিকে তাকিয়ে। আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম, কিন্তু মনে হলো ওটা আমার নাম ডাকছে। অর্জুন, দেখো, দেখো কি। রাত 3টে নাগাদ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। বিড়ালটা এবার সোফার পাশে এসে বসল। ওর চোখ দুটো এখন লাল, আর ওর মুখ থেকে মানুষের গলায় বলছে, নিয়ম ভাঙো না, নিয়ম ভাঙো না। গিয়ে আমি চোখ বন্ধ করে কানে আঙুল দিলাম। শরীর কাঁপছে। 4টে নাগাদ বাচ্চার ঘর থেকে হাসির শব্দ। ছোট্ট বাচ্চার হাসি, কিন্তু যেন অনেকগুলো গলা মিলে হাসছে। আমি আর তাকাইনি। শুধু মনে মনে বলছি, কখন যে ভোর হবে। সারা রাত এভাবেই কেটে গেল। প্রতি মিনিটে ভাই, প্রতি মিনিটে নিয়ম মনে করা। ভোর 5টায় বাইরে আলো ফুটতেই দরজা খুলে গেল। বাবা মা ফিরলেন। মহিলা আমার দিকে তাকিয়ে হাসলেন। তুমি খুব ভালো করে নিয়ম মেনেছ কি? উনি 15,000 তো দিলেনই, তার উপর আরও 5,000 বকশিশ। আর কখনো আসবে জিজ্ঞেস করলেন। আমি মাথা নেড়ে বললাম, না দিদি, আর না। কি? বাড়ি ফিরে এসে বিছানায় শুয়ে পড়লাম। পকেটে 20,000 টাকা, কিন্তু চোখ বন্ধ করলেই সেই সাদা মুখ, সেই কান্না, সেই ডাক। আজও রাতে একা থাকলে মনে হয় দরজায় টোকা পড়ছে। অর্জুন, খোলো। টাকাটা অনেক পেয়েছি ঠিকই, কিন্তু সেই একটা রাতের পর থেকে আমি আর কোনো অদ্ভুত চাকরির অ্যাড দেখলে স্ক্রোল করে চলে যাই। আর কালোছায়া পাড়ার সেই বাড়ি এখনো আমার স্বপ্নে আসে। আর সেই বিড়ালটা, ওটা যে কি ছিল আজও জানি না।